আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমরা পারিভাষিক জ্ঞানের যেই আলোচনাগুলো করতে যাচ্ছি সেই পরিভাষার মধ্যে আজকে দ্বিতীয় পরিভাষা হচ্ছে ঈমান। আল ঈমান, ঈমানের সংজ্ঞা কী, ঈমান কাকে বলে? আমরা জেনেছি ইসলাম কি, ইসলাম কাকে বলে। আজকে জানবো ইনশাআল্লাহ ঈমানের অর্থ কী, এর আবিধানিক এবং পারিভাষিক অর্থ কী। ঈমান শব্দটি বোঝার জন্য এর ধর্মী শব্দ আমাদের জানতে হবে। বিপরীত হচ্ছে, ঈমানের বিপরীত হচ্ছে কুফর, আর কুফর মানে হচ্ছে অস্বীকার করা। তাহলে ঈমানের অর্থ দাঁড়ায় স্বীকার করা। ঈমানের বিপরীত হচ্ছে কুফর, আর কুফর মানে হচ্ছে অস্বীকার করা। তাহলে ঈমানের অর্থ হবে স্বীকার করা, স্বীকৃতি প্রদান করা। এটা হচ্ছে আবিধানিক অর্থ। এই অর্থটা হচ্ছে সবচেয়ে ভালো অর্থ। ঈমানের আরেকটি অর্থ কিছু লোক করেছেন। ঈমানের অর্থ তারা করেছেন, ঈমান মানে হচ্ছে তাসদিক। তাসদিক, তাসদিক মানে বিশ্বাস করা বা সত্যায়ন করা। তাসদিক এর বিপরীত হচ্ছে তাকযীব। তাকযীব মানে হচ্ছে কাউকে মিথ্যা জানা, আর তাসদিক মানে সত্য জানা। তো সত্যায়ন করা বা বিশ্বাস করা বা মৌখিক স্বীকৃতি দেওয়া, এটা হচ্ছে তাসদিকের অর্থ, বা বলতে পারেন ঈমানের দ্বিতীয় অর্থ। ঈমান শব্দের আবিধানিক প্রকৃত অর্থটি হচ্ছে স্বীকার করা, স্বীকৃতি প্রদান করা। আর আরেকটি অর্থ হচ্ছে ঈমানের তাসদিক করা, সত্যায়ন করা, সত্য জানা বা বিশ্বাস করা। অধিকাংশ মানুষ কিন্তু ঈমানের অর্থে এই তাসদিক শব্দটি ব্যবহার করে থাকেন। আমরা বলবো যে ঈমান শব্দটির একটি অর্থ তাসদিক বা সত্যায়ন করা বা সত্য জানা বা বিশ্বাস করা, ঠিক। কিন্তু যদি আমরা এর অর্থ ইকরার করা করি, মানে স্বীকার করা করি, স্বীকৃতি প্রদান করা করি, তাহলে এটা সত্যায়ন অর্থের চাইতে বেশি ভালো। কেন? অনেক সময় মানুষ, যেহেতু মানুষ অনেক সময় যেটাকে তাসদিক করা মানে সত্যায়ন করা বলা হয়, তো ঈমানের সাথে সত্যায়নের সম্পর্কটার চাইতে স্বীকারের সম্পর্কটা বেশি আছে। দ্বিতীয় কথা হলো যে তাসদিক মানে, অনেক মনে করেন তাসদিক মানে বিশ্বাস করা। তো বিশ্বাস করলেই কিন্তু স্বীকার হয় না, স্বীকারোক্তি দেয় না। অনেক মানুষ দেখা গেল যে মৌখিক স্বীকার করে, কিন্তু আন্তরিক স্বীকার করে না। তাই যখন বলা হবে যে ইকরার করা, তখন এর অর্থ হবে আন্তরিক স্বীকার করা, অন্তর দিয়ে স্বীকার করা। তাহলে অন্তর দিয়ে যখন কোনো মানুষ বিশ্বাস করে, তখন মুখ দ্বারা সেটা স্বীকার করা হয়। এ কারণে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া এই ঈমানের আবিধানিক অর্থে তিনি স্বীকার করাটাকে বেশি গ্রহণ করেছেন এবং প্রাধান্য দিয়েছেন। আর যারা ঈমান অর্থ তাসদিক করা বলেছেন, সত্যায়ন করা বলেছেন, বা শুধু বিশ্বাস করা করেছেন, তাদের সাথে এই শব্দটি লাগানো উচিত যে বিশ্বাস করা স্বীকারোক্তির সাথে, তাহলে এই অর্থটি বেশি ভালো হবে। যাক, কিছু অধিক কথা হয়ে গেল, এখন সারাংশ পেশ করছি। ঈমান শব্দের বিপরীত হচ্ছে কুফর, আর কুফর মানে হচ্ছে অস্বীকার করা। তাই ঈমানের প্রকৃত আবিধানিক অর্থ হবে স্বীকার করা।
ঈমান শব্দের আরেকটি অর্থ হচ্ছে তাসদিক করা, কোনো সংবাদকে সত্য বলে মেনে নেওয়া বা সত্যায়ন করা। আমরা বলবো এটি ঈমানের আবিধানিক অর্থের মধ্যে একটি অর্থ, কিন্তু এই অর্থের সাথে ইকরার বা স্বীকার শব্দ যোগ করা উচিত, মানে সত্যায়ন করা স্বীকারোক্তির সাথে। এ কারণে যে শুধু সত্যায়ন যথেষ্ট নয় যতক্ষণে স্বীকৃতি না পাওয়া যায়। জি, এটা ছিল ঈমানের আবিধানিক অর্থ। ঈমানের পারিভাষিক অর্থ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকট কি? এই কারণে আমি বলছি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকট, কারণ ঈমানের পারিভাষিক অর্থ বা শরঈ অর্থে অনেকগুলো মত অনুযায়ী বা বিশ্বাস অনুযায়ী মানুষ অর্থ করেছে। তো আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সংজ্ঞা নিব, কারণ বাকিগুলো হচ্ছে ভ্রষ্ট দল। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকট ঈমানের সংজ্ঞা হচ্ছে হুয়াল ইকরারু বিল কলবি ওয়ান নুতকু বিল লিসানি ওয়াল আমালু বিল জাওয়ারিহি ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। ঈমান বলা হয় অন্তরের স্বীকৃতি আর মৌখিক উচ্চারণ এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা বাস্তবায়ন, যা ইবাদতের এবং আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় এবং পাপ কাজের মাধ্যমে হ্রাস পায়। ইনশাআল্লাহ এটা আমি আরবিতে লিখে দেব বা বাংলাতে এর উচ্চারণটা লিখে দেব। আপনারা এই ঈমানের পারিভাষিক অর্থটি অবশ্যই মুখস্থ করবেন আরবিতে, অতঃপর বাংলাতে। তাহলে ঈমান বলা হয় অন্তরের স্বীকারোক্তি, অন্তর দ্বারা স্বীকার করা, এবং মুখে তা স্বীকার করা, মুখে বলা, মুখে উচ্চারণ করা, অন্তরে স্বীকার করা, মুখে উচ্চারণ করা এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করা। ইতাআতের মাধ্যমে যা বৃদ্ধি পায় এবং পাপের মাধ্যমে যা ঘাটতি হয় বা হ্রাস পায়। তাহলে তিনটি জিনিসের সমন্বয় আছে এখানে। একটা হলো অন্তরের স্বীকারোক্তি, আর তারপরে দ্বিতীয়টা হচ্ছে যে মৌখিক উচ্চারণ, মুখে বলা, আর তৃতীয়টি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন। এখন প্রশ্ন হচ্ছে যে সেটা কি যেটা আমরা অন্তরে বিশ্বাস করব আর মুখে বলবো আর কাজে বাস্তবায়ন করব, সেটা কি জিনিস? সেটা হচ্ছে হাদিসে জিবরিল আলাইহিস সালামের হাদিসে ঈমান কাকে বলা হয়, যখন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয় তখন ঈমানের যে মৌলিক বিষয়গুলি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সেইগুলোকে এবং সেই সব বিষয়কে অন্তরে স্বীকার করে নেওয়া, দৃঢ় বিশ্বাস করে নেওয়া, অর্থাৎ আল্লাহ তাআলাকে, তার রসুলদেরকে, তার ফেরেশতাগণকে, তার কিতাবসমূহকে, আখিরাতের দিনকে এবং ভাগ্যের ভালো মন্দকে, এই 6টি বিষয়কে আপনি অন্তরে বিশ্বাস করবেন, দৃঢ় বিশ্বাস করবেন, স্বীকার করবেন আন্তরিকভাবে। আচ্ছা, অতঃপর মৌখিক উচ্চারণ করবেন, যেগুলো বিশ্বাস করলেন সেগুলোর স্বীকৃতি দিবেন বা সেগুলো আপনি মুখে উচ্চারণ করবেন, বলবেন আমি এ সকল কিছু বিশ্বাস করি আর এর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবেন বা বলা, অর্থাৎ যা বিশ্বাস করলেন সেগুলো মুখে প্রকাশ করেন। আর এই প্রকাশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে এই সকল কিছুর
বিশ্বাস চলে আসে। কারণ যখন আপনি আল্লাহ তাআলাকে সত্য মাবুদ হিসাবে বিশ্বাস করেন, তখন তিনি কোরআনে যা কিছু বলেছেন সবগুলো বিশ্বাস করা জরুরি হয়ে যায়। যখন আপনি আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রসুল হিসাবে বিশ্বাস করেন, মানে মুখে স্বীকৃতি দিলেন, তখন আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা যা কিছু তিনি শরীয়ত বিধান নিয়ে এসেছেন সেগুলা বিশ্বাস করে নিলেন। তৃতীয় যে কাজটি, যেটা হলো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করা, সেটা হলো আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যা শরীয়তের বিধিবিধান আমাদের উপর জরুরি করা হয়েছে সেগুলো বাস্তবায়ন করা, সেগুলো করা। যা নিষেধাজ্ঞা দিয়েছেন সেগুলো থেকে দূরে থাকা, এটা হলো ঈমান। এটা এভাবেও বলা যেতে পারে যে, মানে পারিভাষিক অর্থে ঈমান এভাবেও বলা যেতে পারে যে ঈমান হচ্ছে বা মানে পরিভাষার ব্যাখ্যাটা এভাবে দেওয়া যেতে পারে। ঈমানের পরিভাষার ব্যাখ্যা এভাবে যে দৃঢ় বিশ্বাস করা, পূর্ণ স্বীকৃতি করা, পূর্ণ স্বীকৃতি দেওয়া আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে, তার রুবুবিয়াত সম্পর্কে, তার উলুহিয়াত সম্পর্কে, তার আসমা ও সিফাত সম্পর্কে, এবং এর প্রভাব মানুষের চরিত্রে এবং জীবনে প্রকাশ পাওয়া, যেগুলো সে বিশ্বাস করছে। এভাবে দৃঢ় বিশ্বাস করা এবং স্বীকার করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী এবং তিনি যা আমাদেরকে সংবাদ দিয়েছেন সেগুলোকে গ্রহণ করা, তার রবের পক্ষ থেকে যে সকল গায়বী বিষয় তিনি সংবাদ দিয়েছেন সেগুলোকে বিশ্বাস করা এবং তার শরঈ বিধানগুলির মানা, সেগুলোকে বিশ্বাস করা, তার শরঈ বিধানগুলিকেও বিশ্বাস করা এবং আনুগত্যের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করা, এটাকে বলা হচ্ছে ঈমান। তাহলে ঈমানের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ এবং পারিভাষিক অর্থের ব্যাখ্যা আজকের আমাদের পড়াশোনার অন্তর্ভুক্ত। উল্লেখ্য, এই ঈমানের পারিভাষিক অর্থে যারা আহলুস সুন্নাহ সংজ্ঞা দেননি, অন্য সংজ্ঞা দিয়েছেন, পরিভাষিত করেছেন, আমাদেরকে সেগুলো জানতে হবে, নচেত সম্পূর্ণ জানা হবে না। সেটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে করা হবে। আপনারা অবশ্যই আজকের এই পড়াকে ওইভাবেই মুখস্থ করবেন যেভাবে আমি আপনাদের শেখাচ্ছি এবং যেভাবে আমি আপনাদেরকে বলছি। জাযাকুমুল্লাহ খায়র।